এখন আমাদের পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে ফাইলগুলো, শিটগুলো CSV ফরম্যাটে সেভ করা। তো আমরা আমাদের মূল ফাইলটা এক্সেল ফরম্যাটে সেভ করি। তার আগে আমি ফিল্টারটা উঠায় দেই, দুইটা ব্যাংক থেকে ফিল্টার উঠায় দেই, দুইটা শিট থেকে ফিল্টার উঠানো হয়ে গেল। আমরা সেভ দিব বলতে সেভ এজ দিব। সেভ এজ কীভাবে করতে হয়? ফাইল, সেভ এজ। এখানে যারা নতুন তারা একটু দেখে রাখেন, CSV ফরম্যাটের দুইটা অপশন আছে। দুইটা আমি কোনটা নিব? এটা একটা CSV যেটা হচ্ছে UTF-8 কমাস ডেলিমিটেড, আরেকটা CSV হচ্ছে কমাস ডিলিমিটেড। এই নিচেরটা যেটা নিব, শুধু UTF ছাড়া যেটা আছে এটা নিব। তারপর আমরা আমাদের ফাইল সেভ লোকেশন দেখাই দিব। আমাদের ফাইল সেভ লোকেশন ডেস্কটপ, এখানে আমরা সেভ করব। আমরা ব্যাংক স্টেটমেন্ট, এটা অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিব CD, যে কোনো একটা 6400, এটা আমরা আগে প্রথমে সেভ করি। হ্যাঁ, সেভ এজ দিলাম। সে আমাদের কাছে কোশ্চেন করছে যে শুধুমাত্র একটা শিট, অর্থাৎ ওপেন যে অবস্থায় আছে যে শিটটা, এটাই সেভ হবে। হ্যাঁ, ওকে দিই। দেখি, আমরা একটু চেক করে দেখে আসি আমাদের সেভ হয়েছে কি না। হ্যাঁ, 64 CD, সেপারেটেড সেভ হয়েছে, একটা ফাইল সেভ হয়েছে। আবার সেভ করি, কারণ আমার এটাও লাগবে 8700। তো এটা যেহেতু লাগবে, তাহলে এটা ওপেন অবস্থায় রাখতে হবে। এটা যতক্ষণ ওপেন অবস্থায় ছিল তখন এটা সেভ হয়েছে, আর এটা এখন ওপেন অবস্থায় রাখি। এটা একটু আবার সেভ দেব। আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ এজ, আমরা আবার কমা ডিলিমিটেড ফাইলের লোকেশনটা চেঞ্জ করে দিব। আমরা ডেস্কটপ এখানে ফাইলের নামটা চেঞ্জ করব 8700। সেভ এজ, ওকে। এবার একটু চেক করি। হ্যাঁ, আমাদের দুটো ফাইলই সেপারেটেড ফরম্যাটে বা CSV ফরম্যাটে সেভ হয়েছে। আমরা আগেরটা বন্ধ করে দিই, অরিজিনালটা বন্ধ করে দিই। এবার একটু প্রথমটা দেখি, যে কোনো একটা ফাইল খুলে দেখি। হ্যাঁ, দেখতে পাচ্ছি সব ঠিক আছে। হ্যাঁ, আমাদের ইয়ারটা 2014 হয়ে গেছে। আমরা এটা চেঞ্জ করে নিতে পারি। রিপ্লেস করার কমান্ড কি? Ctrl-H। আমরা এখানে লিখব 2014, রিপ্লেস করব হচ্ছে 2023 দিয়ে। রিপ্লেস অল দিলে রিপ্লেস হয়ে গেল প্রথম শিট। এবার আবার শুধু সেভ দিব। এবার আর সেভ এজ দেওয়া লাগবে না, আমরা এটা সরাসরি এখন কুইকবুকে আপলোড করতে পারবো। আচ্ছা, এরপরেরটাও একটু দেখি। এরপরটা 8700, এটাও আমি খুলি, এটা ঠিকমতো সেভ হয়েছে কিনা। হ্যাঁ, এটাও সেভ হয়েছে। এটা 2014 আছে, এটাও আমি চেঞ্জ করি। Ctrl-H, 2014 রিপ্লেস উইথ 2023, রিপ্লেস, হ্যাঁ, রিপ্লেস অল 244। আপনাদের ইয়ার আপনাদের মতো করে চেঞ্জ করে নিন। আচ্ছা, আপনাদেরকে আমি বলছিলাম যে এখানে র্যান্ডম বেসিসে নাম্বার নেওয়ার 3টা ফাংশন আছে, সেই 3টা ফাংশন নিয়ে আপনাদের দেখাবো। আমি এটাকে একটু কপি করে আবার একটু যে কোনো একটা কপি করি, এটাকে কপি করে আমি এটা দেখাচ্ছি। 3টাই দেখাই দিচ্ছি। ডিলিট করি। আমি এখানে ফর্মুলা ব্যবহার করতে পারি। আচ্ছা, এখানে লিখি হচ্ছে C245। আমরা এখানে ফর্মুলাটা দেই RAND। আমরা বিটুইন দিয়ে কাজ করছি। এটা দিয়ে কি হয় দেখি, আপনারা দেখতে পারেন। ব্র্যাকেট ওপেন, ব্র্যাকেট ক্লোজ, Ctrl-Enter। এটা শুধুমাত্র দশমিক ভ্যালু অর্থাৎ ডেসিমাল ভ্যালুগুলো ইনপুট করবে, এর বাইরে ইনপুট করবে না। এটা হবে D245, Ctrl-Enter, Shift-Enter ইজ ইকুয়াল RAND। আমরা বিটুইন নিচ্ছি, অ্যারেটা নিব। অ্যারেটা নিয়ে কি করা যায়, আমরা সিলেক্ট করলাম অ্যারে, বলছে কতগুলো রোতে আমি এই ডাটাটা চাই। আমার এখানে রো সিলেক্ট করা আছে 245। এবার আমি যে সিলেকশন করছি, আসলে সিলেকশন করার প্রয়োজন ছিল না। আমি ধরা যাক 150 নিলাম। 150টা রোতে আমি এই ডাটাটা চাই। কটা কলমে ডাটাটা চাই? আমি 2টা কলমে ডাটা চাই। আচ্ছা, 3টা কলমে ডাটা চাই। তারপরে জিজ্ঞাসা করছি মিনিমাম নাম্বার কত হবে। মিনিমাম নাম্বার -500। তারপর বলছে ম্যাক্সিমাম নাম্বার কত হবে। ম্যাক্সিমাম নাম্বার +1500। তারপর জিজ্ঞাসা করছি ইন্টিজার নিতে চাই না ডেসিমাল নিতে চাই। আমি ইন্টিজার সিলেক্ট করি। এবার ইন্টিজার, ব্র্যাকেট ক্লোজ, কন্ট্রোল। এবার কন্ট্রোল না দিলেও হবে, শুধু এন্টার দিলেই হবে, যেহেতু অ্যারে রো নাম্বার সিলেক্ট করা হয়ে গেছে। শুধু এন্টার দিই,
দেখেন আমার 3টা কলামে 150 রো পর্যন্ত নাম্বার সে জেনারেট করে দিছে এবং ইন্টিজার। এটা কিন্তু ফর্মুলাতে রয়ে গেছে। আমার এখন যেটা করতে হবে, ভ্যালু পেস্ট করতে হবে। সিলেক্ট করে এখানে ধরে বাই এনে পেস্ট করে দিতে হবে। আমরা দেখি একটু আমাদের, হ্যাঁ, কপি হেয়ার অ্যাজ ভ্যালুস, ব্যাস এটা হয়ে গেল। এখন আমি চাইলে এটাকে নতুন করে ফরম্যাটটা সাজিয়ে নিতে পারি। আমি যদি চাই এটা যোগ অথবা ডেসিমেল সহ যদি চাই, ঠিক আছে, যে কোনো একটা নেই, ইকুয়াল টু এটা যোগ এটা, ব্যাস। এটা যেহেতু প্রতিবার চেঞ্জ হলে, এটা যেহেতু ভ্যালু পেস্ট করা হয় না, ভ্যালু পেস্ট করে নেই, তাহলে এই সমস্যাটা থাকবে না। আমি চাইলে এভাবেও করতে পারি। আমি 3টা দেখাইতে চাইছিলাম, এই 3টা দেখানো হয়ে গেল। র্যান্ডমের ফাংশন ছিল 3টা। আশা করি আপনারা পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।